খাবারগুলো জলদি। খাবারটা দিয়ে দাও। পারবো না, নিজেটা নিজে নিয়ে খাও। যেখানে শাস্ত্রীয় সঙ্গীতে চর্চা হয়, তোমার এই লোকগান এখানে কেউ শুনবে না। তাই বুঝি? দেখি কেমন। কি হয়েছে? কিছু হয় নাই। না, কিছু একটা তো হয়েছে না? এরকম তো তুমি না। অফিস থেকে বাসায় ঢুকি, কথা বলো, একসাথে টিভি দেখি, আড্ডা দেই। বলো না কি হয়েছে? কিছুই হয় নাই, সব আমার কপালের দোষ। আমার জীবনটা একদম শেষ করে দিছে। তোমার কিছু লাগবে আর? ভাবি, আসসালামু আলাইকুম। ভাইয়া, হ্যালো। আমি ফারহাদ। হ্যালো নাই। চিনতে পারেন না নিশ্চয়ই, আপনাদের প্রতিবেশী। এই বাসায় নতুন উঠেছি। ভাবির সাথে গতকালকে পরিচয় হয়েছিল। সে এক মজার ঘটনা। আপনি যেমন আপনার বউকে প্রতিনিয়ত সারপ্রাইজ দেন, প্রতিদিন নতুন নতুন গিফট, আমিও আমার বউকে প্রতিদিন নতুন নতুন গিফট দিয়ে সারপ্রাইজ দিই। তো সেদিন আমি সারপ্রাইজ হিসেবে একটা পার্সেল পাঠালাম। ডেলিভারি বয় করলো কি, ভুল করে ভাবির কাছে দিয়ে এসেছে। তো সেদিন ভাবি এটা আপনার দেয়া সারপ্রাইজ মনে করে খুলে পড়ে টরে একাকার অবস্থা। ও, এরপরের কাহিনীটা মনে হয় আমি রাতেই টের পেয়েছি। ভাইয়া ভাই, তাহলে আমি আসি, একটু লেট হয়ে যাচ্ছে আমার। দেখা হবে ইনশাল্লাহ। ঠিক আছে ভাই। স্টে সেফ। ভাবি, আমার বউ মিষ্টি, নামে যেমন মিষ্টি, কাজেও তেমন মিষ্টি। ভাবি একটা কথা বলি, আমি বাজারে যাচ্ছিলাম, তো বাজারে যাওয়ার সময় আপনার সাথে যখন দেখা হয়ে গেল, তার মানে আমাদের বাসার খাবার আজকে আপনাদের রিজিকে আছে। কি বলো? হ্যাঁ ভাবি, আসবেন কিন্তু। আজকে রাতে ডিনারে আপনাদের দুজনের আমাদের বাসায় দাওয়াত। না না, আসলে ভাইয়া আজকে পারবো না, হ্যাঁ আরেকদিন। ভাবি কি বলেন? আপনি যদি না আসেন তাহলে মনে করব আপনি আমাদেরকে আপনই ভাবেন না। আরেকদিন আসলে হয় না? আরেকদিন না, আজকে আসতে হবে। আজকেই আসবেন ভাবি, না আসলে কিন্তু ভাববো যে আপনি আমাদেরকে প্রতিবেশী হিসেবে মানেনই না। আচ্ছা ঠিক আছে, আসবো। থ্যাংক ইউ ভাবি, রাতে দেখা হচ্ছে তাহলে। আসেন, ঠিক আছে। আচ্ছা আসি। বসেন ভাবি, বসেন বসেন। বাহ ভাবি, বাসাটা তো খুব সুন্দর করে সাজিয়েছেন। ফরহাদ পুরো বাসাটা নিজের হাতেই গুছিয়েছে। ভাবি, আপনার হাতে রান্না মনে হয় খুব সুন্দর। হ্যাঁ, ভালো গ্রান পাচ্ছ তুমি? হ্যাঁ। আরে না, আমি কোথায় রান্না করি? আমি তো রান্নাই করি না। ফরহাদ সবসময় নিজের হাতে রান্না করে। এ বাবুর্চি নাকি? বাবুর্চি হতে যাবে কেন? ও তো জব করে। ও, জব করে? ও আমাকে বলে আমাকে রান্নাঘরে যেতে দিবে না, রান্নাঘরে গেলে নাকি আমি কালো হয়ে যাব। আরে নাইম ভাই, ভাবি আপনারা আসছেন, প্লিজ প্লিজ, খাবার হয়ে গেছে, টেবিলে চলে আসেন। আরে ফদ ভাই, হাই, আমি সার্ভ করে দিই। তুমি কি পাগল হইছো? হ্যাঁ, আমি বেঁচে থাকতে তুমি সার্ভ করবা কেন? হ্যাঁ ভাইয়া, ভাবি আসেন, আমি সার্ভ করে ভাই, দিচ্ছি। আমি একটা কথা বলি। আপনি একটা কাজ করবেন, ফ্রেশ হয়ে আসেন, আমি সার্ভ করছি। নিজেরা নিজেরাই তো, তাই না? সমস্যা নাই, কি বলো? ঠিক আছে ভাইয়া, তাহলে আমি আরেকটা রিকোয়েস্ট করি, আপনারা টেবিলে বসে খাওয়া শুরু করেন, আমি একটু ফ্রেশ হয়ে আসছি। হ্যাঁ তাড়াতাড়ি করবেন কিন্তু। হ্যাঁ, হ্যাঁ ওকে। ভাবি চল বসি, চলো। বাহ, রোস্ট রান্না করে? হ্যাঁ,
যাক মাশাল্লাহ, আমি সার্ভ করে দিচ্ছি ভাবি। নো ভাবি দেন না। আসছেন? হ্যাঁ, আপনারা এখনো শুরু করেননি? আপনার জন্য বসে আছি এখনো। থ্যাংক ইউ। ও যে কি করে না ভাইয়া, একবারে আমার মুখে খাওয়া না দিলে নাকি ওর গলা থেকে খাওয়াই নামে না। এবার আমার হাতের খাওয়া খেতে হবে আপনাদের। বসেন, আমি নিয়ে আসছি। তোমাকে না করলাম মিষ্টি, তারপরে তুমি এটা রান্না করছো? আমি যেতেই দিতে চাই না রান্নাঘরে, বুঝতে পারছেন ভাই? তারপরেও যায়, কিছু না কিছু রান্না করতেই থাকে। আমি বলছি কেন রান্না করে ছায়াও পাড়া দেওয়ার দরকার নেই, তারপরেও আরে কথা ভাবি শোনে। চলে আসছে যে। হ্যাঁ। আহ, অসাধারণ, অমৃত। বাহ ভাবি, ভাই, ওর খাবার একবার যদি মুখে নেন জীবনের স্বাদ ভুলবেন না। এই তুই চোখ বন্ধ করো তো। এত সুন্দর রান্না করার জন্য এই কেকটা তো। থ্যাংক ইউ জান। ভাইয়া কি সবসময় মনে হয় কি পকেটে নিয়ে ঘুরেন নাকি? কি করবো ভাই, ও যে কখন কি করে ফেলে রাখতে হয়। যাক খুব মজা, পায়েসটা আসলে আসলে খুবই মজা। খুব মজা। তখন তুমি কি আমাকে খোঁচা মারছো? কখন? ফরহাদ ভাই যখন বললো আমি সার্ভ করি আর তুমি বললা না আমি আপনাকে হেল্প করতেছি, তখন তুমি আমাকে খোঁচা মেরে বলো না এটা? আরে না, এখানে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, আমি বুঝিয়ে বলি। বেচারা স্বাধীন রান্না টান্না করছে না, খাবার টাবার নিয়ে আসলো টেবিলে, সো আমরা একটু হেল্প করি, তাই বললাম আর কি। স্যার অন্যের জন্য তোমার দরদ একদম উতলায় পড়তেছে, আর সারা জীবন যে আমি তোমার জন্য সার্ভ করে গেছি একটাবার বলছো যে আজকে আমি সার্ভ করি? হ্যাঁ, একটা দিন বলো নাই। ফরহাদ ভাইকে দেখো, অন্যের বউয়েরও কপাল আর আমারও কপাল, জীবনটা একদম শেষ হয়ে গেছে। সার্ভ করার কথা নাহলে আমি বাদই দিলাম, এই যে 2টা বছর ধরে আমি তোমার জন্য যে রান্না করে যাচ্ছি, কখনো বলছো যে একটা দিন আমার বোর জন্য আমি রান্না করি? রান্নার কথা আমি বাদ দিয়ে দিলাম, সামান্য একটা ডিম ভেজে যে তুমি আমাকে খাওয়াবা এটা কখনো করছো? করো নাই। ফরহাদ ভাইকে দেখো, অন্যের বউয়েরও কপাল আর আমারও কপাল, জীবনটা একদম শেষ হয়ে গেছে আমার। এই মহিলা সামান্য একটা পায়েস রান্না করছে, আর এত বিচ্ছিরি একটা পায়েস যে মুখে দেওয়ার সাথে সাথে আমার বমি চলে আসছে, আর সেই পায়েস ফরহাদ ভাই খেয়ে প্রশংসার উপরে প্রশংসা করে যাচ্ছে, আর সাথে সাথে তো গিফটও চলে আসছে। অথচ তোমার জন্য যে আমি সারা ভিস্টা অ্যান্ড্রয়েড টিভি আছে, নেটফ্লিক্স, টফি, বিনস, জি5, জুম, ইউটিউব, ইমো, ফেসবুক, শেয়ারিং, 6 মাসের রিপ্লেসমেন্ট সহ 5 বছরের বিক্রয়ের সুবিধা। ভিস্টা, এক্সেলেন্স ইন টেকনোলজি। তোমার জন্য যে আমি দই, পায়েস, ফিরনি যা চাইতেছো সব রান্না করতেছি, কখনো আমাকে একটা গিফট দিছো? গিফটের কথা আমি বাদ দিয়ে দিলাম, সামান্য একটু প্রশংসা আমার করছো? করো নাই। ফরহাদ ভাইকে দেখো, অন্যের বউদেরও কপাল আর আমারও কপাল, জীবনটা একদম আমার শেষ হয়ে গেছে। মিষ্টি ভাবি একটা কথা বললে ফরহাদ ভাই 2টা কথা বলে, আর আমি এতক্ষণ ধরে কথা বলে যাচ্ছি একটা কথাও মুখ থেকে বের করতে পারলাম না। মানুষের বউয়েরও কপাল আর আমারও কপাল, জীবনটা একদম আমার শেষ হয়ে গেছে।
সিলভি, সিলভি, বলো। খাবারটা তো খুব মজা হয়েছে, বসো খাই একসাথে। খাবো না, পানিটা দাও না। নিজে নিয়ে খাও।